রেডিকুলোপ্যাথি কি? রেডিকুলোপ্যাথি মানে রেডিয়েট, মানে সমস্যা এক জায়গা হচ্ছে আর ব্যথা এক জায়গা ফিল করছে। মানে আমার সমস্যা হাতে হচ্ছে কিন্তু তার রুট কজটা হচ্ছে আমাদের ঘাড়ে। আমার পায়ে সমস্যা হচ্ছে, আমার পায়ে জ্বালা হচ্ছে বা আমার পায়ে অবশ হয়ে যাচ্ছে, তার রুট কজ হচ্ছে আমার কোমর। তো একেই বলা হয় রেডিকুলোপ্যাথি, যে সমস্যা এক জায়গা হচ্ছে, লক্ষণ কিন্তু অন্য জায়গায় দেখা যাচ্ছে। আমরা রেডিকুলোপ্যাথি কমনলি তিনটে জায়গায় দেখি আমরা, সেটা হচ্ছে সার্ভাইকালে, থোরাসিক আর লাম্বার, তিনটে আমরা জায়গায় দেখি। সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, থোরাসিক রেডিকুলোপ্যাথি অ্যান্ড লাম্বার রেডিকুলোপ্যাথি। মানে এই তিনটে জায়গায় আমাদের যে ভার্টিব্রা কলম রয়েছে, আমাদের মেরুদণ্ড রয়েছে, যেখানে 33টা হার্ট রয়েছে। তো এখানে যখন আমাদের যে পাশে যে স্পাইনাল নার্ভগুলো রয়েছে, তার কোনো কারণের জন্য ওটা যখন ওই নার্ভটা যখন ইরিটেট হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি তার লক্ষণগুলো আমরা হাতে বা পায়ে ফিল করতে পারছি। একেই আমরা বলছি, যখন ঘাড় থেকে হয় তখন আমরা বলি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, যখন কোমর থেকে হয় তখন আমরা বলি লাম্বার রেডিকুলোপ্যাথি। এই রেডিকুলোপ্যাথি হওয়ার কারণটাকে, এর পিছনে কি নির্দিষ্ট কোনো কারণ কাজ করে? অনেক কিছু কারণ আছে, যে আমরা দেখি অনেক সময় আমাদের স্পাইনাল যখন আমরা এমআরআই করি বা এক্সরে রিপোর্ট করি, আমরা দেখতে পারি সেখানে হার্নিয়েশন হয়ে যাচ্ছে বা আমাদের অস্টোপ্যাথিক চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। বা অনেক সময় আমরা দেখছি ওখানে কোনো ট্রমার জন্য আমরা দেখছি ওখানে আমাদের কিন্তু কোনো নার্ভ এফেক্টেড হয়ে যাচ্ছে, বা আমরা দেখছি সেখানে কম্প্রেশন হয়ে যাচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি যখন কোনো ধরনের গ্রোথ হয়ে যাচ্ছে, টিউমার বা এরকম ধরনের কোনো গ্রোথ হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পাইনাল নার্ভগুলো কিন্তু সেখানে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো ন্যাচারালি যখন আমাদের মানে পুরো স্পাইনে যে কোনো জায়গা যখন কোনো ধরনের আমাদের স্পাইনাল নার্ভে ইরিটেশন হয়, তখন সেই লক্ষণগুলো কিন্তু আমরা হাতে বা পায়ে আমরা দেখতে পারি। সবথেকে ইম্পর্ট্যান্ট এখানে যে স্পন্ডিলিসিসও একটা কারণ হতে পারে, যে সার্ভাইকাল স্পন্ডিলিসিস থেকে বা লম্বা স্পন্ডিলিসিস থেকে এখানে আমাদের এই সমস্যাগুলো আসতে পারে। আচ্ছা, তো এটার জন্য আমাদের আধুনিক জীবনযাপনও কতটা দায়ী? তুমি আধুনিক জীবনযাপনের দায় বলতে গেলে যে আমাদের যে জিনিসটা করা উচিত নয়, আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সবার আগে দায়ী। খাওয়া দাওয়া একটা ম্যাটার করছে, যেখানে কিন্তু আমাদের ডিসব্যালেন্স হচ্ছে আমাদের দোষগুলো, প্রাইমারি কজগুলো আপনি বলতে পারেন, যেখানে আমি এমন খানপান করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অগ্নিমন্দ হচ্ছে, ডাইজেশন প্রপার হচ্ছে না। তো সেখান থেকে আমরা দেখি আমাদের শরীরে আম তৈরি হচ্ছে, আম তৈরি হয়ে আমাদের যে জায়গায় গিয়ে বসে সেইখানে কিন্তু আমাদের রোগ তৈরি হচ্ছে। তো খাওয়া দাওয়া এখানে একটা কারণ হতে পারে, যেই জন্য কিন্তু আমাদের শরীরে বাত বাড়ছে বা পিত্ত বাড়ছে বা কাফ বাড়ছে। সেকেন্ড হচ্ছে আমরা খুব বেশি হেভি ওয়েট তুলছি। আচ্ছা, সেখান থেকে আমাদের